কেমন লাগছে পাটিসাপটা খেতে? হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু গিল্ট ফ্রি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। ময়দা ও চিনি ছাড়া পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। বাড়িতে উপস্থিত যে কোনো একটা কাপ নেব এবং সেটা দিয়েই আমরা আজকে সমস্ত মেজারমেন্ট করব। 1.5 কাপ সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি রুম টেম্পারেচারেই দিয়েছি, কোনো রকম গরম বা লিউকওয়ার্ম কিছু করিনি। দিয়ে ভালো করে দুধ আর সুজিটাকে মিক্স করে নিয়ে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য ভিজতে দেব। এবার একটা নারকেল ভালো করে কুড়িয়ে নেব। সেম কাপে 1/2 কাপ মতো পাটালি গুড় নেব এবং ওর মধ্যেই কিছুটা দুধ ঢেলে দেব, যাতে গুড়টা সম্পূর্ণ দুধের মধ্যে গলে গিয়ে খুব ভালো করে মিশে যায়। অ্যাপ্রক্স 40 মিনিট মতন সুজিটা আমি দুধে ভিজিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এবার পুরো সুজিটাকে আমি একটা মিক্সির বাটিতে ট্রান্সফার করে নেব। প্রয়োজনে অল্প অল্প করে জল মিশিয়ে সুজিটাকে একটা স্মুথ ব্যাটারে পেস্ট করে নিতে হবে। এই দেখুন কি সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, একটাও সুজির দানা নেই। এবার এর মধ্যে দিয়ে দেব সেম কাপেরই 1.5 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আপনি বাড়িতেও তৈরি করতে পারেন, আমি কেনা চালের গুঁড়ো ইউজ করছি। আর তার সাথে দেব 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেব দুধ আর গুড়ের মিশ্রণটা। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। প্রয়োজনে হালকা গরম জল বা হালকা গরম দুধ অ্যাড করা যেতে পারে। সব খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন ব্যাটারটা না খুব ঘন হয়েছে না খুব পাতলা। এবার ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে দেব। ততক্ষণে আমরা পুরটা বানিয়ে নিই। পুরের জন্য গরম প্যানে দিয়ে দিলাম 1 কাপ পাটালি গুড় আর সামান্য একটু জল, যাতে গুড়টা গলার সাথে সাথে পুড়ে না যায়। গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল থেকে একটু জল ছাড়বে, পুরোপুরি ড্রাই হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম আছে নারকেলটাকে ভালো করে গুড়ের সাথে পাক দিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি 200 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা মেল্ট হয়ে নারকেল আর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে গেলেই পাটিসাপটার পুর রেডি। এবার পুরটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এবং হাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মুঠি মুঠি করে পাটিসাপটার ভেতরে দেওয়ার মতন লম্বা লম্বা পুর রেডি করে নেব। এদিকে রেস্টে থাকা ব্যাটারটাও আরো ঘন হয়ে গেছে, তাই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক করতে সামান্য একটু জল বা গরম দুধ অ্যাড করা যেতে পারে। বেগুনের মাথার দিকটা কেটে নিয়ে সেটা দিয়ে প্যানের মধ্যে অল্প একটুখানি তেল মাখিয়ে নেব। ছোটবেলায় মা আর আম্মাকে দেখতাম এইভাবেই তাওয়ার মধ্যে তেল মাখিয়ে পাটিসাপটা ভাজতো। এবার প্যানের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে একটু ব্যাটারটাকে স্প্রেড করে নেব। যেই হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে একটা রেডি করা পুর রেখে আস্তে আস্তে ফোল্ড করতে করতে মুড়িয়ে নেব। তারপর আরেকটু এপিটোপিট সেঁকে নিলেই পাটিসাপটা রেডি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক করে দিন। আর এরম আরো গিল্ট ফ্রি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে অবশ্যই মেয়েবেলাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। Yummy! থ্যাংক ইউ। Welcome, Mama.